ওকে, এটা আমাদের টাইপ 4 এর ম্যাথ, খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় আসার মতো এটা একটা ম্যাথ। সো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। সো আমার এটা দেওয়া আছে আর এটা আমাকে প্রমাণ করতে হবে। সো যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি। f of x less than 1/5, f of x এর মান কত? মডুলাস x মাইনাস 3। যখন মডুলাস উঠে যায় তুমি জানো এখানে একবার আমি মাইনাস দিব আর এখানে আমি দিব একবার প্লাস। সো আমি আগে এখান থেকে x এর মান বের করব। x এর মান কেমনে বের করব? -3 তুমি সবার সাথে কি করো? +3 যোগ করো। x -3 + 3 1/5 + 3। তাহলে তুমি কি পাবা বলো তো? এখানে তুমি এখানে একবার পাবা 14/3 হ্যাঁ 14/5, আর এখানে x পাবা আর তুমি এখানে পাবা 16/5। আচ্ছা পাইলা। এখন বলো এখানে x স্কয়ার ছিল, তার মানে তোমাকে এখন এখানে সব জায়গায় কি করতে হবে বলো? তোমাকে এখানে সব জায়গায় স্কয়ার করতে হবে। তো তুমি যদি স্কয়ার করো 14 স্কয়ার বাই 25 x স্কয়ার 16 স্কয়ার বাই 25। আচ্ছা এরপরে তোমাকে -8 আনতে হবে, তার মানে তুমি কি করো? সবার সাথে -8 নিয়ে আসো। তাহলে যদি আমি একটু এখানে ক্যালকুলেশন করি, আমি এখানে এরকম পাবো -4/25 x স্কয়ার -8, আর আমি এখানে পাবো 56/25। ওকে, সো এর পরের লাইন আপনি যদি না পারেন, আমি আবার বলতেছি, আপনি যদি না পারেন সোজা এটা পজিটিভ এইখানে এসে নেগেটিভ দিয়ে দাও। ঠিক আছে, নেগেটিভ দেওয়ার পর এর পরের লাইনে মডুলাস লেখো, কারণ এখানে পজিটিভ সেম জিনিস এখানে নেগেটিভ। এখানে সাইড নোট কি দিবা যে -4/25 ছোট আর -56/25 বড়। এটা মানে আমি তোমাকে বোঝাই, এই মান দেখো এইটার থেকে এটা ছোট। কে বলছে? এইটার থেকে এই মানটা ছোট। তাহলে যদি কোনো মান এইটার থেকে বড় হয় সেই মান এইটার থেকেও বড় হবে। আমি আরেকবার বলতেছি, এই মানের থেকে এই মান হচ্ছে ছোট মান, এই মানের থেকে এই মান হচ্ছে ছোট মান। সো কেউ যদি এইটার থেকে বড় হয় সে অবশ্যই এইটার থেকেও বড় হবে। সো আমি এটা এভাবে লিখতে পারবো এবং এটাই হচ্ছে আমার প্রমাণিত। এটা খুব 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 ইম্পর্টেন্ট একটা ম্যাথ।